ছোট লোকের বাচ্চারা কাজ ফাঁকি দিয়ে এনে খাইতেছস না, তো খাওয়ান আজকে আমি ছুটাইতেছি। কি রে ছোট লোকের বাচ্চারা কাজ ফাঁকি দিয়ে ভাত খাইতেছস? স্যার কি রে এটা খাওয়ার জায়গা? এই বেটা এটা খাওয়ার জায়গা? বৌমা খিদে পেটটা জ্বলতেছে, তাড়াতাড়ি ভাত দাও। অনেক বেলা হয়েছে, সারাদিন অনেক পরিশ্রম করছি, আচ্ছা ঠিক আছে। ক্ষুধাও লাগছে, দাও তাড়াতাড়ি দাও, খায় নেই। দিতাছি এমন একটা জায়গায় তোমরা কাম করো, দুপুরবেলা খাওয়ানোর সময়টাও দেয় না ঠিক মতো। আরে তুমি জানো না আমাকে এই সাইডের ম্যানেজার খুব খারাপ, এখন যদি আয় দেখে আমরা খাইতাছি চিল্লাচিল্লি করবো, তাড়াতাড়ি দাও তো, খায় নেই। তাড়াতাড়ি খেয়ে নাও। ছোট লোকের বাচ্চারা কাজ ফাঁকি দিয়ে এনে খাইতেছস না, তো খাওয়ান আজকে আমি ছুটাইতেছি। কি রে ছোট লোকের বাচ্চারা কাজ ফাঁকি দিয়ে ভাত খাইতেছস? স্যার কি রে এটা খাওয়ার জায়গা? এই বেটা এটা খাওয়ার জায়গা? এটা কাজের জায়গা, কাজের জায়গায় কাজ ফাঁকি দিয়ে ভাত খাইতেছস কেন? হ্যাঁ সাইডটা তোমার বাসা বাড়ি বানাই ফেলাইছস। স্যার আপনি এটা কোনো কাম করলেন? আপনি কি মানুষ না একটা আস্ত অমানুষ? আমার জামাই বাটি খাইতে লইলো আর আপনি আমার জামাইয়ের মুখের সামনে থেকে ভাতের বাটি লাথি মেরে এনে ফালাই দিলেন। ছোট লোকের বাচ্চারা এখন তো ভাতের বাটিতে লাথি মারছি, তোরা যদি আর একটা কথা বলস তা তোদের মুখে লাথি মারবো। তোদের কত বড় সাহস সাইডে কাম ফাঁকি দেয়া খাওয়ার হিডিক পড়ে গেছে নাকি? স্যার এই ভাতের লোক আমরা কাম করি, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করি, আর আপনি ভাতের ভিতরে লাথি মারলেন? স্যার আপনি তো অনেক অহংকার, আপনি মানুষ না, আপনি একটা অমানুষ। এই বুইরার বাচ্চা বুইরা, এখন পর্যন্ত কিচ্ছু বলি নাই, তোরা যদি আর একটা কথা বলস তা তোদের বাপ পুতরে পিটাই দিবি রেতে এই সাইড থেকে বাইকে দেবো। আরে এই মহিলা তোরা বলতেছি তোরা যেন আর কোনোদিন এই সাইডে ভাত লই আইতে না দেখি। হ্যাঁ স্বামীর জন্য খুব পিরিত না, টাকা পয়সা না থাকলে না পরে পিরিত থাকবো না, পরে 2 দিন পর আরেকবার ভাইকে দেবো। তো অশিক্ষিত বস্তির লোকদের সম্পর্কে আমার ভালো করে ধারণা আছে। স্যার আর একটাও বাজে কথা বলবেন না, আপনাদের এই সাইডে কাজ করি বলে কি আমাদেরকে কিনে নিয়েছেন? শুনেন আমরা গরিব হতে পারি, আমরাও মানুষ, আমাদেরও মান সম্মান আছে, এই ভাতের জন্যই আমরা কষ্ট করে কাজ করি, আর আপনি কি না সেই ভাত লাথি মেরে ফেলে দিলেন। শুনেন আমার বউয়ের সম্পর্কে যদি আপনি আর একটাও বাজে কথা বলেন তাহলে আমি ভুলে যাব যে আপনি আমার স্যার। ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমার কি করবি রে? এই তোদের বাপ বেটার এই সাইডে কাজ নাই, বেরা। স্যার আপনি কি আমাকে বাইর করে দিবেন? আমরা আপনার কাম করুন না, আপনি একটা অমানুষ। বেলা 4-5টা বাজে জায়গা, তবু খাওয়ার ছুটি দেন না, আপনার কাম আমরা করতাম না। তাহলে দাঁড়াইছিস কেন? এখন এই জায়গায় দাঁড়াইছিস কেন? যা বেরা বেরা ফট। যাইতেছি, আমরা 15 দিনের টাকা পাবো, আমাদের 15 দিনের টাকা হিসাব করে দেন, আমরা যাইতেছি। কি কিসের টাকা? কিসের টাকা? 1 টাকাও তোরা পাবি না, বের হয় এখান থেকে। কি বললি? টাকা দিবি না? টাকা না নিয়ে আমরা এখান থেকে কোথাও যাব না। আল্লাহই জানে কি পাপ করছিলাম যার কারণে তোর সাইডে কাজ দিতে আসছি। তোর এখানে কাজ করে 6 মাস হয়ে গেছে, এই 6 মাসে তুই আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস, অনেক অপমান করেছিস, গায়ে হাত তুলেছিস, আর আজকে তো তুই ভাতের বাড়িতে লাথি মেরে ভাত ফেলে দিলি। তোর অনেক অহংকার তাই না? শোন, অহংকার নিয়ে না এই পৃথিবীতে সারা জীবন কেউ থাকতে পারে না। তোর মতো অমানুষের সাইডে আমরা আর কাজ করবো না। দে আমাদের টাকা দে, টাকা দে, আমরা এখান থেকে চলে যাই। 1 টাকাও পাবি না, 1 টাকাও তোদেরকে দিব না। তোদেরকে আমি ভালো ভালো বলতেছি, তোরা এইখান থেকে বাপ বেটা চলে যা, নইলে তোদের দুজনকে ইচ্ছা মতো কথা দিব। বেরা। এই চলো, এই জায়গায় আর তুমি কাম করো লাগবো না। 15 দিনের টাকা পাইবো তো, ওই 15 দিনের টাকা ওই অমানুষটারে ভিক্ষা দিয়া দাও। চলো যা বেরা বেরা বেরা। কি ব্যাপার, এখানে চিল্লাপাল্লা করতেছেন কেন? আর এভাবে ভাত ছড়িয়ে ছিটে পড়ে আছে কেন? আর স্যার বলবেন না, এই ফকিন্নি ছোট লোকের বাচ্চারা এখানে কাজ ফাঁকি দিয়ে ভাত খাইতেছে। কি ব্যাপার, বেলা এখন কয়টা বাজে? 5:44 বাজে। এখন আপনারা কাজ ফাঁকি দিয়ে খাবার খাচ্ছেন কেন? স্যার আমরা গরিব মানুষ, আমরা কাজ করি কেন, পরিশ্রম কেন করি? খাওয়ার জন্যই তো করি। আপনারা তো বড় লোক মানুষ, আপনাদের মতো বাড়ি গাড়ি করার জন্য আমরা কাজ করি না, আর সেটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা যদি আমাদেরকে ঠিকমতো খাওয়ার সময় না দেন তাহলে আমরা কাজটা কিভাবে করব? কি খাবারের সময় দেই না মানে? আমাদের কোম্পানির নির্দিষ্ট টাইম আছে লাঞ্চ করার। আপনারা 1টা-1:30টার মধ্যে দুপুরে খাবার খেয়ে নেবেন, সেটা না করে এখন বাজে 5:44। আপনারা কেন এই সময় খাবার খাচ্ছেন? আরে স্যার আর বলবেন না, এগুলো স্যার টাইমলেস মানুষ, সময় বলতে কিচ্ছু বোঝে না, অশিক্ষিত মূর্খ। তো লাঞ্চের সময় গিয়ে এমনিতেই 2-3 ঘন্টা কাটাই দিয়ে আসে, এখন আবার কাজ ফাঁকি দিয়ে খাইতে বসছে। স্যার আর মিথ্যা কথা বললেন না। আপনি কি কইলেন? লাঞ্চের সময় 3-4 ঘন্টা কাটায়? হ্যাঁ আরে বেলা 4-5টা বাজে যায়, তাও খাওয়ার সময় দেন না। হ্যাঁ দিন রাত 24 ঘন্টা কাজ করান, আবার টাকা দেওয়ার সময় কম দেন, আবার সারাসারি মিথ্যা তো হইতাছেন। কি ব্যাপার, কি হচ্ছে কি এসব? ওরা এসব কি বলছে? ওরা বলছে লাঞ্চের নাকি নির্দিষ্ট টাইম দেওয়া হয় না। কি
কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার এই ফকিনীদের কথা বিশ্বাস করবে না, এরা মিথ্যা কথা বলতেছে, মিথ্যাবাদী। এরা বাপ বেটা দুইটার একটাও ঠিক মতো কাজ করে না। আমি বলি কি স্যার, ওদেরকে এই সাইডে রাখলে কাজের ক্ষতি হবে, ওদেরকে এই সাইড থেকে বের করে দেন। হ্যাঁ বাইর করে দেন। আপনার মতো অমানুষের সাইডে আমার শ্বশুর আমার জামাইয়ের কাম করবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা থামেন, আমি ব্যাপারটা দেখতেছি। আচ্ছা আপনারা আমাকে বলুন তো, এখানে এভাবে ভাত ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে কেন? যে ভাতের জন্য আমরা এত কষ্ট করি সেই ভাত এখানে পড়ে আছে কেন? আমি কইতাছি স্যার, কে লিগা ভাতগুলা পইরা রইছে। আমি আমার শ্বশুর আমার জামাই লিগা খাওন লই আইছি। আমার জামাই আত্মা দুইয়া যে ভাতটি খাইতে গেছে, আপনার এই অমানুষ ম্যানেজারে আয়া আমার জামাইয়ের মুখের সামনে থেকে বাটি লাথি মেরে ফালাই দিছে। কি বলছেন কি এসব? কি ব্যাপার ম্যানেজার, উনি এসব কি বলছে? আপনি নাকি ওনার হাজবেন্ডের মুখের সামনে থেকে ভাত লাঠি মেরে ফেলে দিয়েছেন? স্যার তাছাড়া আমি কি করবো বলেন? লাঞ্চের সময় দিছি তখন খাওয়া দাওয়া করে নাই, এখন কাজ চলতেছে, মেশিন চলতেছে, ওরা কাজ ফাঁকে এখানে খাইতে বসছে। আপনার স্পটটা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। তাই বলে আপনি ওনার মুখের সামনে থেকে ভাতের বাটি লাথি মেরে ফেলে দিবেন? আপনি কি মানুষ? আপনি এত পরিশ্রম করেন কেন? দুবেলা দু মুঠো ভালো খাবেন এর জন্য। আমি এত পরিশ্রম করি কেন? দুবেলা দু মুঠো ভাত খাবো এর জন্য। ওরা এত পরিশ্রম করে কেন? দুবেলা দু মুঠো ভালো খাবে ভালো থাকবে এর জন্য। আমরা এত পরিশ্রম করে দুবেলা দু মুঠো ভালো খাবো ভালো থাকবো ভালো পড়বো এর জন্য। আর আপনি কি না ওনার মুখের সামনে থেকে ভাতের বাটি লাথি মেরে ফেলে দিয়েছেন? আপনি কি মানুষ? স্যার উনি তো আমাদেরকে অধিকাংশ সময় লাঞ্চ করার সময় দেয় না। আমরা পানি খেয়ে সারাদিন কাজ করি, পরিশ্রম করি, আর সারাদিন পরিশ্রম করার পরেও উনি আমাদেরকে ঠিকঠাক মতো টাকাও দেয় না, আমাদের টাকাও মেরে দেয়। আবার টাকা চাইলে আমাদের গায়ে হাত তুলে। আজকে খাওয়ার সময় আমি ভাতটা মুখে দিব, তখনই উনি এসে লাথি মেরে ভাতের বাটিটা ফেলে দেয়। আমি প্রতিবাদ করাতে উনি আমার গায়ে হাত তোলে, মাঝে মধ্যে তো আমার বাবার গায়ে হাত তোলে। স্যার আমরা গরিব, তাই বলে কি আমরা মানুষ না? আমাদেরকে খেয়ে পরে বেঁচে থাকার অধিকার নেই? স্যার আমরা আপনার এখানে আর কাজ করব না, আমাদের 15 দিনের টাকা বাকি, আমাদের টাকা দেন, আমরা চলে যাই। এই আপনার মধ্যে কি কোনো মনুষ্যত্ব বোধ নেই? উনি খাবার খেতে বসছে, ওনার মুখের সামনে থেকে আপনি ভাতের বাটি লাথি মেরে ফেলে দিছেন। আপনার টাকার খুব অহংকার হয়ে গেছে তাই না? আজকে যদি আমি আমার কোম্পানি থেকে আপনাকে না করে দেই, কালকে তো আপনাকে হাত পেতে ভিক্ষা করে খেতে হবে। আসলে স্যার আমার মাথাটা গরম ছিল তো, ওই অনেক রোদ পড়ছে, এই কারণে মাথাটা গরম ছিল। তাছাড়া সাইডে গিয়ে দেখি ওরা নাই, এই কারণে আর কি স্যার ওই ভাতের বাড়ি লাথিতে ফেলে দিচ্ছে। স্যার আমার ভুল হয়ে গেছে, আসলে ওই ভাতের বাড়িতে লাথি মারা ঠিক হয় না আমার। ভুল হয়ে গেছে তাই না? আপনার ভুল হলেও আমি ভুল করব না। আপনার মতো অমানুষকে আমি আমার কোম্পানিতে রাখবো না। যে কিনা গরিব মানুষদেরকে মানুষ বলে মনে করে না, যার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, তাকে আমি আমার কোম্পানিতে রাখবো না। আর ওরা যেন কি বললো, ওরা নাকি 15 দিন ধরে টাকা পাচ্ছে না, কিন্তু আমি তো প্রতিদিন প্রত্যেকটা লেবারের টাকা আপনার কাছে দিয়ে দিচ্ছি। তাহলে ওরা এটা কি বলছে? স্যার ওদের কথা বিশ্বাস করুন, ওরা মিথ্যা কথা বলতেছে। এই শাট আপ, জাস্ট শাট আপ। ওরা কোনো মিথ্যা কথা বলছে না, মিথ্যা কথা বলছেন আপনি। আপনার মতো মিথ্যাবাদী বাটপাট জোচ্চোরকে আমি আমার কোম্পানিতে রাখবো না। আপনি এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। স্যার স্যার আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। চুপ, একদম চুপ। এখন এই মুহূর্তে এখান থেকে যদি বেরিয়ে না যান, তাহলে পুলিশ ডেকে বের করে দিতে বাধ্য হব আমি। পুলিশ দেখতে হবে না, আমি চলে যাচ্ছি। দেখুন, আমি জানতাম না ওই খারাপ লোকটা আপনাদের সাথে এরকম করতো, আপনাদেরকে সময় মতো খেতে দিত না। দেখুন, আপনারা কেউই আমার কোম্পানি কিংবা আমার উপর কোনো অভিযোগ রাখবেন না। ওর হয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যাই হোক, ও যেহেতু আপনাদের ভাতের বাটিটা লাথি মেরে ফেলে দিয়েছে, এই নিন, এখানে 1000 টাকা আছে। এই টাকাটা দিয়ে আপনারা লাঞ্চ করে নেবেন, আর লাঞ্চ করা শেষ হয়ে গেলে কাজে যোগ দিবেন, কেমন? আচ্ছা স্যার ঠিক আছে। আর এখন থেকে যত টাকা পয়সা সব কিছু আপনারা আমার কাছ থেকে নেবেন, কেমন? ঠিক আছে স্যার। আর 15 দিনে বকে আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা চলো। কিন্তু ম্যানেজারটা খারাপ হলো, স্যারটা কিন্তু অনেক ভালো। তুমি ঠিকই কইছো, চলো চলো হোটেলে যাই। চলো।